মানে এরকম একটা কষ্ট পাইছি রিয়েলি, মানে কিভাবে যে বাবা মা আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারি না। সত্যি কথা, মানে এই বাবুটা আসলে পৃথিবীতে জান্নাতের দরজা হিসেবে এসেছে। কোথায় জন্ম নিয়েছে এই শিশুটি, কে তার বাবা, কে তার মা? জন্মের সঙ্গে সঙ্গে যাদের জীবনে নেমে আসে অনিশ্চয়তা, ঠিকানাহীনতা, তারাই এই পরিত্যক্ত নবজাতক। এসব শিশুর নিষ্ঠুর বাবা মাও হয়তো জানে না তাদের সন্তান এখন কার কোলে, কার আদরে বেঁচে আছে। এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া, বেদনায় ভরা অথচ আশার আলো জাগানো কিছু দৃশ্য উঠে এসেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতাল থেকে, যেখানে ফেলে যাওয়া শিশুদের কান্না থেমে যায় একটু যত্ন, একটু মমতা আর নিঃশর্ত ভালোবাসায়। দেশের যে কোনো প্রান্তে যদি কোনো পরিত্যক্ত বা বিপন্ন নবজাতকের খবর পাওয়া যায়, বাংলাদেশ নবজাতক হাসপাতালকে জানালেই শুরু হয় এক মানবিক উদ্ধার অভিযান। হাসপাতালের প্রধান কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান নিজ অর্থায়নে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠান। উদ্ধার করে আনা হয় শিশুটিকে। এরপর হাসপাতালে দেয়া হয় সর্বোচ্চ চিকিৎসা ও পরিচর্যা। কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন হাসপাতালের নার্স রুমানা আক্তার। তিনি বলেন, এই শিশুদের আমরাই লালন পালন করি, নিজের সন্তানের থেকেও ওদের বেশি ভালোবাসি। ওদেরকে আমরা নিজের সন্তানের থেকেও বেশি দেখি, কারণ আমাদের এত খারাপ লাগে যখন এই বাচ্চাগুলো যখন বিদায় দেই, তখন মানে মনে হয় আমাদের আকাশটা ভেঙে পড়তেছে যে আমরা ওদের চিকিৎসা দিচ্ছি, আমাদের এত মায়া হচ্ছে, তাহলে ওনারা গার্ডিয়ানরা কিভাবে রাস্তাঘাটে মানে এখানে ওখানে ফালায়, এটা নিয়ে অনেক কষ্ট হয়। তিনি আরো বলেন, ওদের অন্য কারো হাতে দিতে গেলে খুব কষ্ট হয়, যখন অন্য কারো কোলে তুলে দিতে হয় তখন মনটা ভেঙে যায়। ও এই অনুভূতি আমি খুব ভাষায় বলতে পারবো না, মানে মনে হচ্ছে জানি মানে আমার নিজের কলিজাটা চিরে চলে গেছে। মানে এরকম একটা কষ্ট পাইছি রিয়েলি, মানে কিভাবে যে বাবা মা আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারি না। সত্যি কথা, মানে নাইলা, মুগ্ধ, ফারিস্তা, মানে মনে হয় আমি স্যারকে লাগাতে বলছি, স্যার ওদের আর দিয়েন না, ওরা আর আমরা এখানে পারবো। কারণ ওদের কষ্ট বা ওদের ছোটো থেকে মানে পেলে আমরা যতটুকু বড় করেছি, বড় করার পরে যখন হ্যান্ডওভার দিয়ে দিয়েছি তখন মনে হচ্ছিল যে ওদের তো ফালার কাজ শেষে, এখন আমাদের আর লাগবে না, আমরা নিজেরাই পারবো ওদের সেবা যত্ন করে বড় করতে। মানে এরকম একটা জিনিস মনে হচ্ছিল আমাদের কাছে। ডাক্তার মুজিব জানান, 2015 সালে অন্য একটি হাসপাতালে চাকরির সময় একজন ব্যক্তি নবজাতক রেখে যান। বলেছিলেন ওয়াশরুমে যাচ্ছেন, কিন্তু আর কেউ ফিরে আসেননি। সেদিন থেকেই ফেলে যাওয়া শিশুদের নিয়ে এই পথ চলা শুরু। 2015 সালে প্রথম যখন আইসিএমএস শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ইমার্জেন্সিতে যখন একটা বাচ্চা রেখে চলে যায়, যিনি নিয়ে আসছিলেন উনি বলছিলেন যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, বাচ্চাটা দেখেন, পাশের একজন অ্যাটেন্ডেন্টকে বলছিলেন। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন ফিরে আসে না, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওর আসলে পরিচিত আত্মীয় স্বজন বা বাবা মা কেউ নেই। তারপরে ওই বাচ্চাটা আমরা ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরে কেউ খোঁজখবর নিতে আসেনি। ওটা আমরা আবার আইনের মাধ্যমে ওই বাচ্চাকে আমরা দত্তক দেওয়ার ব্যবস্থা করি। এরপর থেকে আমার কার্যক্রমগুলো চলতেছে। এখন পর্যন্ত বাংলাদেশ নবজাতক হাসপাতাল 61টি পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করেছে। দেশের যে কোনো প্রান্ত থেকে ফোন পেলেই হাসপাতালের টিম ছুটে যায় উদ্ধার অভিযানে। সুস্থ হলে হাসপাতালের উপদেষ্টা কমিটির সিদ্ধান্তে যাচাই বাছাই করে সন্তানহীন দম্পতির কাছে দত্তক হিসেবে তুলে দেওয়া হয় এসব শিশু। আপনারা অলরেডি শুনেছেন যে আমরা এই পর্যন্ত প্রায় 61 জন বাচ্চা উদ্ধার করেছি। এর মধ্যে আমরা 51 জন বাচ্চাকে অলরেডি আইনের মাধ্যমে হ্যান্ডওভার করেছি। বাংলাদেশের যেই কোনো প্রান্তে যদি কোনো রাস্তাঘাটে কোনো নবজাতক পড়ে থাকে, কেউ যদি খবর দেওয়া হয়, আমরা যদি এই বাচ্চাকে নিয়ে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সাপোর্টও লাগে, এয়ার অ্যাম্বুলেন্সের সাপোর্ট দিয়েও কিন্তু আমরা নিয়ে আসার জন্য প্রস্তুত। এবং আমাদেরকে যে বা যারা খবর দেয়, খবর দেওয়ার স্থানকাল বেঁধে আধা ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে ওদেরকে উদ্ধার করার ব্যবস্থা করি। সম্প্রতি ব্রিজমোড় এলাকা থেকে ডাস্টবিনে পাওয়া যায় এক নবজাতক। শিশুটির মাথায় ছিল গুরুতর সমস্যা। ডাক্তার মুজিব বলেন, অপারেশন করে মাথা থেকে পানি বের করা হয়েছে। শিশুটি এখন সুস্থতার পথে। আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হলে দত্তক দেওয়ার প্রক্রিয়ায় যাবে। আমরা এই বাবুটিকে নিয়ে, অর্থাৎ যার মাথাটা বড় ছিল, মাথার ভিতরে পানি ছিল, এই বাবুটির নাম আমরা এখনো রাখতে পারিনি। আপনাদের কাছে ওর নাম চেয়েছিলাম, আপনাদের কাছে ওর পরিবার সম্পর্কে, কে ওর অভিভাবক হতে চান, আমরা কে তাকে নিয়ে লালন পালন করতে চান, আমরা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন চেয়েছিলাম।
আমরা আপনাদের কাছ থেকে পাওয়া নামগুলো থেকে বাছাই করে ওর জন্য একটু নাম রাখবো, এবং যারা আসলে ওর অভিভাবকত্ব গ্রহণ করতে চান তাদের অ্যাপ্লিকেশনগুলোকে যাচাই বাছাই করে আমরা আসলে কাকে দেয়া যায়, কোর্ট কাকে দেয় সে সিদ্ধান্ত আমরা নিব। এই হাসপাতালে আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ সবখানি একই চিত্র। কোলে কোলে শিশু। প্রকৃত বাবা মা না থাকলেও ডাক্তার আর নার্সরাই যেন তাদের অভিভাবক। এখানে শিশুদের নাম রাখা হয়। নাম ধরে ডাকলেই শিশুরা সাড়া দেয়। চিকিৎসা, ভালোবাসা আর নিরাপত্তা সবই দেয়া হয় সমান যত্নে। আমরা 1 মাস আগে আপনাদের কাছে ওর জন্য আমরা নাম চেয়েছিলাম। ওকে কে ওর অভিভাবক বা বাবা মা হতে চান তার জন্য আমরা একজন পরিবার চেয়েছিলাম। আপনারা 20 লক্ষ শুভাকাঙ্ক্ষী ওর জন্য দোয়া করেছেন। 10 লক্ষ ওর জন্য নাম এসেছে। 10 লক্ষ শুভাকাঙ্ক্ষী ওর নাম রেখেছেন। আপনাদের এই 10 লাখ মানুষের দেয়া নাম থেকে আমরা একটা নাম রেখেছি, ওর নাম হলো আনাবিয়া। এই আনাবিয়া নামটা আপনারা অনেকে প্রস্তাব করেছেন। আনাবিয়া শব্দের অর্থ হলো জান্নাতের দরজা। এই বাবুটা আসলে পৃথিবীতে জান্নাতের দরজা হিসেবে এসেছে। এই পৃথিবীতেও জন্ম নিয়েও যারা পায়নি আপন বাবা মা, ডাস্টবিনে ফেলে যাওয়া সেই শিশুদের নতুন জীবন দেয় বাংলাদেশ নবজাতক হাসপাতাল। কোন কোলে জন্ম আর কোন কোলে বড় হবে, এই প্রশ্নের উত্তর খুঁজে দেয় মানবতার এক নিঃশব্দ নিরলস লড়াই।